আজকের ভিডিওতে আমরা দেখব S3 টায়ার্স বা ক্লাসেস। দ্যাট মিনস আমরা S3 তে যখন কোনো একটা অবজেক্ট রাখবো কিভাবে রাখলে প্রাইসিংটা কিরকম হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা ক্লাসে করা আছে। তো আমি এখানে একটা ফাইল আপনাদের জন্য করেছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। সো এখানে একটা ক্লাস হচ্ছে গিয়া জেনারেল ক্লাস, যেটাকে আমরা বলতেছি S3 স্ট্যান্ডার্ড, এবং আরেকটা ক্লাস আছে ইনফ্রিকুয়েন্ট অ্যাক্সেস। তো নাম দেখে বোঝা যায় যে ইনফ্রিকুয়েন্ট মানে মাঝে মাঝে আমরা ইউজ করবো। আরেকটা হচ্ছে ইন্টেলিজেন্ট লাইক ক্যাটাগরি, আরেকটা হচ্ছে আর্কাইভ ক্যাটাগরি, আরেকটা হচ্ছে গিয়া আউটপোস্ট ক্যাটাগরি। সো জেনারেল বা ফ্রিকুয়েন্ট অ্যাক্সেস যেটা কি আমরা যেটা সবসময় ইউজ করবো, এটাকে ইউজ কেসটা হচ্ছে গিয়া ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস ডাটা, মানে আমরা যে কোনো সময় এটা অ্যাক্সেস করতে পারবো। ডিউরেটিবিলিটি বলতে বোঝাতেছে যে মানে আমরা যে জিনিসটা রাখবো ওইটা মানে সহজে হারাবে বা নষ্ট হবে না। আর অ্যাভেলেবিলিটি হচ্ছে গিয়া আমরা যখন ইচ্ছে তখন পাবো। তো দুইটা আমরা দেখতেছি 99.99%। দ্যাট মিনস আমরা যেটা রাখবো একদম 100% সিকিউর থাকবে, নষ্ট হবে না, এবং অ্যাভেলেবিলিটি আমরা যখন চাবো তখনই আমরা ওটাকে মানে অ্যাক্সেস করতে পারবো। তো ফিউচারটা কি লাইক হাই থ্রুপুট অ্যান্ড লো লেটেন্সি। সো আমাদের যখন আমরা ডাটাটা রিট্রাইভ করবো লেটেন্সিটা অনেক কম থাকবে। বেস্ট ফর মানে কোন পারপাসে আমরা বেসিক্যালি এটা ইউজ করবো, নর্মালি লাইক ওয়েবসাইট বা কন্টেন্ট ডিস্ট্রিবিউশনের জন্য আমরা এটা ইউজ করবো। এবং এটার প্রাইসিংটা হচ্ছে গিয়ে 0.023 পার জিবি। দেন আমাদের আরেকটা ক্যাটাগরি হচ্ছে যেটা ইনফ্রিকুয়েন্ট অ্যাক্সেস। তো এটা আমরা মানে ঘন ঘন ইউজ করবো না, মাঝে মাঝে ইউজ করবো। সো এটার মধ্যে দুইটা ক্যাটাগরি হচ্ছে, একটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড আইও আর একটা হচ্ছে ওয়ান জোন আই। সো লাইক ওয়ান জোন মানে আমরা যে কোনো একটা জোনে ফাইল রাখবো, আর স্ট্যান্ডার্ড যেটা এটা মাল্টিপুল জোনে আমাদের ফাইলটা থাকবে। সো যেহেতু মাল্টিপুল ফাইল জোনে থাকবে তো এটার লাইক ডিউরেবিলিটি একটু বেশি হাই থাকবে, মানে সহজে মানে মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, যেহেতু আমাদের ব্যাকআপ হিসেবে অন্য জন্য রাখবে। সো এটা ইউজ কেস কি, যেটা ইনফ্রিকুয়েন্ট অ্যাক্সেস হবে সেটা। দেন ডিউরেবিলিটি সেম 99.99, অ্যাভেলেবিলিটি 99.9, একটা 9 কম। ফিউচার হচ্ছে গিয়া লোয়ার স্টোরেজ কস্টিংটা অবশ্যই একটু কম হবে, এবং লাইক যে জিনিসটা আমাদের মানে লাইক সবসময় লাগবে না সেই জিনিসটা বেসিক্যালি আমরা রাখবো। এবং এটার প্রাইসিং হচ্ছে গিয়ে 0.0125। দেন আরেকটা হচ্ছে গিয়ে ওয়ান জোন আইএ, যেটা হচ্ছে গিয়ে আমাদের একটা জোনে রাখবে। তো ফিচারগুলো বেসিক্যালি সেমই, যেহেতু এটা একটা জোনে রাখবে এই কারণে এটার অ্যাভেলেবিলিটিটা একটু কম, 99.5। সো ফিচার কস্টিংটা কম হবে, একটা জোনে রাখবে, অনলি ওয়ান জোনে রাখবে। এটার প্রাইসিং হচ্ছে গিয়া 0.01 সেন্ট, এবং এটা হচ্ছে গিয়ে আমাদের একদমই যেই ডাটাগুলো ব্যাকআপ টাকা হিসেবে রাখার জন্য এই জিনিসটা আমাদের ইউজ করা হবে। সেই মানে লাইক আমাদের কয়েকটা জায়গায় ব্যাকআপ থাকবে, যে কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় আমাদের অন্য একটা ব্যাকআপ থেকে আমরা ইউজ করতে পারবো, সেই সব ক্ষেত্রে আমরা এটা ইউজ করবো। এরপরে ক্যাটাগরি হচ্ছে গিয়ে ইন্টেলিজেন্ট টায়ার। ইন্টেলিজেন্ট টায়ারটা হচ্ছে গিয়া এইটা এবং এইটা, এই দুইটার কম্বিনেশনে সে কাজটা করবে। তো এইটার মধ্যে একটা টেকনিক ইউজ করবে যে কিনা মনিটরিং করবে। তো আমরা যদি যেই S3 ডাটাগুলি আমরা খুব ঘন ঘন ইউজ করবো সে ওই ক্যাটাগরির মধ্যে রাখবে। সো লাইক এটা ধরলাম সে একটা A ক্যাটাগরির মধ্যে রাখলো, সে আরেকটা ক্যাটাগরি রাখবে, এটা মনে করেন B ক্যাটাগরির মধ্যে রাখলো। তো এই সে মানে মনিটর করে দেখবে যে জিনিসটা আমরা ঘন ঘন ইউজ করতেছি সেটাকে A ক্যাটাগরি রাখবে, যেটা আমরা মানে কম ইউজ করতেছি সেটাকে সে B ক্যাটাগরির মধ্যে রাখবে। এবং এই জিনিসটা যেহেতু একটা মনিটরিং করবে, সেই মনিটরিং করার জন্য আমাদের একটা এক্সট্রা চার্জ দিতে হবে, এবং এটা প্রাইসিংটা হচ্ছে 0.023, এবং এক্সট্রা চার্জ মনিটরিংয়ের জন্য আমার লাগবে। এটা বেস্ট করেছে গিয়ে কস্ট অপটিমাইজ স্টোরেজ, মানে আমাদের কস্টিংটা আমরা অপটিমাইজ করতে পারবো। এন্ড অ্যাভেলেবিলিটি অ্যান্ড ডিউরেবিলিটি সেম 99.99। ফিচারটা হচ্ছে গিয়ে অটোমেটিক্যালি মুভস ডাটা বিটুইন টু এক্সেস টায়ার। সো এটার ফিচারটা আমি যেটা বললাম যে আমাদের এখন দুইটা ক্যাটাগরির মধ্যে থাকবে, সে যে জিনিসটা কম ইউজ হবে সে অটোমেটিক্যালি সেটা ওই ক্যাটাগরির মধ্যে সে রেখে দিবে। সো এইটা গেল। দেন আমাদের আরেকটা ক্যাটাগরি হচ্ছে কি আর্কাইভ। সো আর্কাইভ নামটা দেখে বোঝা যাচ্ছে যে আমরা যেটাকে একদমই ইউজ করবো না, যেটা মাসে বা এক বছরের মধ্যেই ইউজ করবো, সেই ডাটাগুলোকে আমরা আর্কাইভের ক্যাটাগরির মধ্যে রাখবো। আর্কাইভের আবার দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে গ্লাসিয়ার, একটা হচ্ছে গিয়ে গ্লাসিয়ার ডিপ আর্কাইভ। গ্লাসিয়ারটা হচ্ছে গিয়ে আমরা লাইক একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ডাটা রিট্রাইভ করতে পারবো, যেটা মনে করেন ফিউ মিনিটস থেকে শুরু করে লাইক 12 ঘন্টার মধ্যে আমরা রিট্রাইভে রিকোয়েস্ট করতে পারবো। আর গ্লাসিয়ার ডিপ আর্কাইভ হচ্ছে গিয়ে আমি যখন ইচ্ছে তখন পারবো না, আমাদের অ্যাটলিস্ট 12 ঘন্টা থেকে 48 ঘন্টা সময় দিতে হবে AWS এর যারা ডাটাটা আমাদের রিট্রাইভ করে দিবে। সো ইউজ কেস সেমই,
আর্কাইভ স্টোরেজ উইথ ফ্লেক্সিবল রিট্রাইভ টাইমস, এটা একটা ফ্লেক্সিবল রিট্রাইভ টাইমস থাকবে 1 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টার মতো। ডিউরেবিলিটি 99.99, রিট্রাইভ টাইম যেটা আমি বললাম 1 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টার মধ্যে। বেস্ট ফর লং টার্ম আর্কাইভ স্টোরেজ দ্যাট ইজ ইন ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস, আমরা লং টার্মে রেখে দিব এবং আমরা ঘন ঘন এটাকে ইউজ করব না। আর ডিপ গ্লাসেরটা সব কিছু সেম, লোয়ার আরও বেশি লোয়ার কস্ট হবে। এটার কস্টিংটা ছিল 0.036, এটা 0.009 এবং এটার রিট্রাইভ টাইম হলো 12 ঘন্টা থেকে 48 ঘন্টা একটা সময়ের মধ্যে। এটার বেস্ট পড়েছে গিয়া লং টাইম ডাটা আর্কাইভ উইথ ভেরি লো লেটেন্সি। সো আমরা লং টাইমে ডাটা আর্কাইভ করতে পারবো এবং এটার লেটেন্সিটাও একটু লো হবে। এর আরেকটা ক্যাটাগরি যেটা হচ্ছে গিয়া আউটপোস্ট, এটা একটা ক্যাটাগরি যেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের ডাটাগুলোকে আমরা আমাদের অন প্রেমিসিস মানে আমাদের অফিসের মধ্যেই রাখবো বা আমাদের নিজস্ব ডাটা সেন্টারে রাখবো, যেটা কিনা আমাদের S3 যে ফ্যাসিলিটিগুলি আছে সেই ফ্যাসিলিটিগুলি ইউজ করতে পারি। সো এটা বেস্ট ফর ডাটা দ্যাট মাস্ট বি স্টে অন প্রেমিসিস, আমাদের অফিসে রাখবো এবং আমরা যে S3 যে বেনিফিট আছে সেইগুলো আমরা ইউজ করতে পারবো। এটা ফিউচারে থেকে আমাদের এমন কোনো ডাটা হইতে পারে যেটা আমাদের অফিসে রাখতে হবে, যে ডাটাগুলি আমরা অনেক বেশি ডাটা হইতে পারে, আমরা অফিসের মধ্যে রাখবো বা আমাদের নিজস্ব ডাটা সেন্টারে রাখবো, বাট আমাদের S3 ফিচারগুলি আমরা করবো। সেটা হচ্ছে আউটপোস্ট, এটা বেসিক্যালি ইউজ করা হয় না। সামারি আকারে আমি দিয়ে দিয়েছি। ফ্রিকুয়েন্ট অ্যাক্সেস যেটা আমরা করবো, যেটাকে আমরা বলি S3 স্ট্যান্ডার্ড। ইনফ্রিকুয়েন্ট অ্যাক্সেস যেটা আমরা মাঝে মাঝে ইউজ করবো, সেটার মধ্যে দুইটা ক্যাটাগরি আছে, একটা S3 স্ট্যান্ডার্ড আয়ে আর একটা হচ্ছে S3 1 জোন, যেটা কিনা একটা জোনের মধ্যে রাখবে। তারপরে আমরা ভ্যারিয়েবল অ্যাক্সেস যেটাকে বলছি সেটা হচ্ছে S3 ইন্টেলিজেন্ট টায়ার, আর একটা হচ্ছে আর্কাইভের মধ্যে দুইটা ক্যাটাগরি পর, একটা গ্লাসিয়ার, একটা হচ্ছে ডিপ গ্লাসিয়ার আর্কাইভ, আর একটা হচ্ছে S3 আউটপুট। সো এইটার যে প্রাইসিং গুলো সেটা আমি AWS এর এখান সাইট থেকে পেয়েছি। তো এটাকে আমি জাস্ট একটা নোটের মতো করেছি, আমি আপনাদের এটা এর মধ্যে দিয়ে দিব, ডেসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কটা। সো এইখান থেকে যে প্রাইসিংগুলো আমরা দেখতে পাচ্ছি যে S3 স্ট্যান্ডার্ড যদি হয় তাহলে 0.023, আমাদের যদি ইন্টেলিজেন্ট টায়ার হয় সেক্ষেত্রে 0.023, ইন্টেলিজেন্ট টায়ারের জন্য একটা মনিটরিং এক্সট্রা চার্জ করবে এবং এখানে গ্লাসিয়ার ডিপ গ্লাসের সবগুলো প্রাইসিং এখানে দেওয়া আছে। প্রাইসিংটা ওরা ইচ্ছা করলে যে কোনো সময় চেঞ্জ করতে পারে। সো এখান থেকে বেসিক্যালি আমরা প্রাইসিংয়ের যে কারেন্ট প্রাইসিংটা সেটা আমরা দেখতে পারবো। সো আমরা একটা প্র্যাকটিক্যাল একটু দেখি। সো এখানে আমাদের অনেক বাকেট ক্রিয়েট করা আছে। সো আমাদের এখানে একটা বাকেট আছে। সো এটার মধ্যে যদি আমরা কোনো একটা অবজেক্ট আপলোড করি, সো আমি যদি কোনো একটা যখন অবজেক্ট আপলোড করি সেই ক্ষেত্রে আমাকে একটা ফিচার দেওয়া হবে। বাই ডিফল্ট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হবে। সো আমি এখানে প্রপার্টি যেটা আছে, প্রপার্টিসে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যেখানে যে আমরা যে ক্যাটাগরিগুলি বললাম সেই সবগুলি। তো বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড সেট করা থাকে। তো আমরা যদি চাই যে যখন আমরা অবজেক্টটা আপলোড করব তখনই যদি আমি চাই, তখন ইচ্ছা করলে আমরা এখান থেকে আমাদের ওই ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো আমি এটা করলাম না। সো আর আমি যদি চাই যে আমাদের এক্সিস্টিং যে এইগুলি আছে ওখানে আমরা একটা লাইফ সাইকেল বা একটা রুল করে দিতে পারবো, যে আমরা এরকম চাইলাম যে আমরা একটা অবজেক্ট আপ করলাম, ওইটা আমরা 7 দিন ইউজ করার পর ওইটা নেক্সট ক্যাটাগরিতে চলে যাবে বা 1 মাস পর আরেকটা ক্যাটাগরিতে চলে যাবে, এরকম করতে পারি। সো আমি যদি এটা করতে চাই তাহলে আমাদের এখানে একটা ট্যাব আছে ম্যানেজমেন্ট, সেই ট্যাবের মধ্যে যেতে হবে, যাওয়ার পর এখানে ক্রিয়েট লাইফ সাইকেল রুল, ওইটাই ক্লিক করতে হবে। এখানে আমরা একটা নাম দেবো, যে কোনো একটা নাম দিই। দেওয়ার পর আমরা যদি চাই যে এন্টায়ার যে আমাদের বাকেটটা আছে সবগুলি অবজেক্টের মধ্যেই এই রুলসটা অ্যাপ্লাই হবে, তাহলে আমরা এটা সিলেক্ট করব। তারপর আমরা অ্যাকনলেজমেন্টে দিব। দেন এখান থেকে আমরা 1 by 1 আমাদের রুলগুলো অ্যাড করবো। সো এখানে ট্রানজেকশন কারেন্ট ভার্সন অফ অবজেক্ট বিটুইন স্টোরেজ ক্লাস, এটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অ্যাকনলেজ আমরা দিব। দেন আমরা বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড 1 থাকবে। তো আমি চাইলাম যে 30 দিন পর এটা 1 থেকে নেক্সটে যাবে। সো আমি অ্যাড ট্রানজেকশন দিলাম। এখান থেকে আমি চাইলাম যে এরপর সে ইন্টেলিজেন্ট টায়ারে যাবে 30 দিন। সো এরপরে আমি একটা ট্রানজেকশন দিলাম যে এই 30 দিন থাকার পর সে নেক্সট 1 জোনে যাবে 30 দিন। এরপরে চাইলাম যে নেক্সট গ্লাসিয়ারে যাবে, সো ধরলাম আমি 365 দিনে যাবে। দেন আমি চাইলাম যে ডিপ গ্লাসিয়ারে যাবে 1000 দিন দিলাম। সো এইভাবে আমরা আমাদের একটা লাইফ সাইকেল ক্রিয়েট করতে পারি। তাহলে আমরা যদি কোনো একটা অবজেক্ট থাকে 30 দিন পরে সেটাকে সে ইন্টেলিজেন্ট টায়ারে নিয়ে যাবে। দেন সে 30 দিন পর সেটাকে 1 জোন ওই নিয়ে যাবে। দেন সে 1 বছর পর গ্লাসিয়ারে নিয়ে যাবে। দেন 1000 দিন পর সে ডিপ গ্লাসে নিয়ে যাবে। সো আমি যদি এখানে ক্রিয়েট রুলে দিয়ে দিই তাহলে এই
যেই রুলসটা ক্রিয়েট করলাম সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। সো আমি এটা করতেছি না, কারণ এটা এক্সট্রা চার্জ করবে, আমি ক্যান্সেল করে দিলাম। সো এইভাবে তাহলে আমরা যেটা দেখলাম যে আমাদের যে S3-তে যে আমরা অবজেক্টগুলি রাখবো, কিভাবে রাখবো সেটা আমরা আমাদের লাইক যে প্রজেক্টটা থাকবে আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা রাখবো। সো প্রাইসিংটা মাথায় রেখে আমাদের দেখতে হবে যে কীভাবে আমরা করবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা AWS অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো। সো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। আল্লাহ হাফিজ।